আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কোনো প্রকার তেলে ভাজা বা ভাপে দেওয়া ছাড়াই খুব সহজেই চুলায় তৈরি চকলেট পুলি পিঠা। আর এই চকলেট পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা। আর এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ডেসক্রিপশন বক্সে উপকরণের পরিমাণগুলো দেওয়া রয়েছে, দেখে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন আমি এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটি মেশানো আমার শেষ। এখন আমি এর ভেতরে দিয়ে দিব স্বাভাবিক রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকে এই মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1.25 কাপ পরিমাণে পানি, আর এই পানিটি আমি আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে। এখানে 1.25 কাপ পানির থেকে একটু কম লাগছে। দেখেন এখন এই ব্যাটারটি পাতলা মনে হচ্ছে, কিন্তু 10 মিনিট পরে এই ব্যাটারটি কিন্তু ঘন হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে নারকেল কোড়ানো। তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। এর সাথে আমি একটি এলাচ দিয়ে দিচ্ছি, কিন্তু এলাচটি আমার স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলে সমস্যা নেই। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি এবং নারকেলের থেকে যে পানি বের হয়েছে সেটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমার নারকেলের পুরটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 চামচের মতো এখানে দিয়ে দিব। আপনারা 1 চামচ দিয়েও করতে পারেন। এখানে আমার ফ্রাই প্যানটা বড়, এর জন্য 2 চামচ দিয়েছি, তাহলে আমি 2টা পিঠা তৈরি করতে পারবো। আমরা যেমনভাবে পাটিসাপটার জন্য তৈরি করি ঠিক সেভাবেই আপনারা এটা তৈরি করবেন। দেখবেন 2 মিনিটের মধ্যেই আপনাদের এক একটা পাটিসাপটার মতো পিঠা তৈরি হয়ে গিয়েছে। অ্যাজ লাইক যেমন ধাপড়া আমরা বানাই ঠিক সেরকম। যখন দেখবেন যে পিঠাটা এরকম ফুটো ফুটো হয়ে গিয়েছে এবং টাচ করলে হাতে লাগছে না, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবেন। তো আমি সবগুলো কমপ্লিট করে নিয়ে আসলাম। এখন একটি পিঠার ছাঁচের ভেতরে দিয়ে ভেতরে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এখন আমি আলতো হাতে এটিকে চাপ দিব। আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি, কারণ সবগুলো করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে লেগে যাবে এবং আপনি ভালো করে এটাকে আটকাতে পারবেন। তো খুব সহজেই তৈরি হয়ে গেল চকলেট পুলি পিঠা। দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা, এবং খুব দ্রুতই এই পিঠাগুলো তৈরি করা যায়। আমার কিন্তু এই পিঠা তৈরি করতে বেশি সময় লাগেনি। আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা তৈরি করবেন। আর ডেসক্রিপশন বক্স চেক করলে সব উপকরণের লিঙ্ক পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।